بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খামিস মুশাহিদ থেকে তোফাজ্জল হান্নান ভাই জানতে চেয়েছেন যে অনেক সৌদিয়ানরা রয়েছেন যারা বলে কথায় বার্তায় বলে যে সাল্লে আলান নবী, এর উত্তরে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, সালাত একটা ইবাদত, আর এই ইবাদত করার জন্য নবীর উপর দরুদ এবং সালাম পেশ করা এটা একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর রহমত নাজিল করেন, ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত কামনা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা নবীর উপর দরুদ এবং সালাম পেশ করো। তা আল্লাহর আদেশ হলো নবীর উপর দরুদ এবং সালাম পেশ করা। এখন এই দরুদ এবং সালাম পেশ করা কেউ যদি কাউকে স্মরণ করিয়ে দেয় তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলা যেতে পারে। কেউ কারো খেয়াল থাকলো না তাহলে সেটা বলা যেতে পারে, অথবা কেউ কারো যদি জন্য দোয়া করে, হেদায়েতের দোয়া করে, জায়েজ, প্রশংসনীয়। কিন্তু এই যে এই কাজটি কেউ যদি কোনো কাউকে ধমক দেওয়ার জন্য, অথবা আপনার এই পণ্যের বিল কমানোর জন্য, অথবা এটা একটা ঠাট্টা বিদ্রুপ করার জন্য এরকম করে, তাহলে এটা জায়েজ না। কিন্তু যদি এমনি স্মরণ করিয়ে দেওয়ার জন্য বললো যে নবীর উপর দরুদ এবং সালাম পেশ করো, আল্লাহর রহমত নাজিল হবে, হ্যাঁ, কারণ হাদিসে এসেছে মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি নবীর উপর একবার দরুদ পড়ে তখন নবী আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করেন। সহিহ মুসলিমে হাদিস রয়েছে। কাজেই মিন বাবে তাআবুন, একজন আরেকজনের প্রতি ন্যায় কাজে সহযোগিতার জন্য কেউ যদি কাউকে কোনো জিকিরের কথা স্মরণ করিয়ে দেয়, সেটা এই ক্ষেত্রে বলা যেতে পারে। কেউ যদি সাল্লা আলা নবী বলে তা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া সাল্লিম আলা আবদিকা রাসূলিক নবিয়িনা মুহাম্মদ, এটাও যদি বলে, অথবা আমরা নামাজে যে দরুদ পড়ি এটা যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটা যদি পড়তে পারে। কিন্তু অনেকে এটা একটা আদত বানিয়ে নিয়েছে, এটা একটা অভ্যাস বানিয়ে নিয়েছে যে অনেক রাগের সময়, অথবা কথা কাটাকাটি হইতেছে, অথবা কোনো প্রকার সমস্যা দেখা দিতেছে, দাম দস্তুরে বলতেছে না, এই জন্য এমন করে বললে এটা এক ধরনের হিলা, এটা এক ধরনের একটা অপকৌশল। এই অপকৌশল যদি করে এটা বোঝা যায়, তাহলে এটা বলা এমন করে ঠিক না। কারণ আল্লাহ নবী ইসলামের ওপর দরুদ পড়া একটা ইবাদত, এই ইবাদতটাকে একটা কৌশল বানিয়ে নেওয়া এটা ঠিক না। তবে যদি কেউ কারো ওপর রাগান্বিত হয়ে গেছে, তখন বলতে হবে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই কথা বললে রাগ মানুষের চলে যায়। দুইজন খুব কথা কাটাকাটি হচ্ছে, কেউ যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে, সে মনে মনে এটা পড়েন। কারণ আবার এখানেও সমস্যা আছে, আপনি যদি কেউ ঝগড়া লাগছে দুইজনে, এখন জোরে বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন ওই লোকটা হয়তো মনে করবে আপনি তাকে শয়তান ভাবছেন, এই জন্য হয়তো আপনার ওপর চপে আঘাতও করতে পারে, আঘাতও করতে পারে। এই জন্য এটাও সাবধানে করবেন, মনে মনে বলবেন, এটা সাবধানতা অবলম্বন করা। হ্যাঁ, আমাদের এরকম একটা ঘটনাও ঘটে গেছে যে এক সুদানি আর এক লোকের সঙ্গে ঝগড়া লেগে সে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই জন্য ওই লোকটা একটা ছুরি নিয়ে আসে এই লোকটাকে হত্যা করে ফেলছে। এক বাস্তব এটা ঘটনা আমাদের ইসলামিক সেন্টারে হয়েছে। এক সুদানি কর্মচারী ছিলেন, তাকে আর এক সৌদিয়ান এমন করে মেরে ফেলেছে। তো এই জন্য এটা কথাও বললে সাবধানে বলবেন, আর যাতে রাগান্বিত না হয়। আর তবে যদি এমনি এরকম স্বাভাবিকভাবে বলে তাহলে বলা যেতে পারে। হাজা আল্লাহ আলাম বিসওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।